আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। শুভ সকাল। সুন্দর একটা মিষ্টি ভোর আমার সামনে উপস্থিত। আমি বসে আছি বারান্দায়, দূরে দেখছি জলাশয়ে হাঁস ভেসে যাচ্ছে। আর যে কলা গাছের অনেকগুলো ছোট ছোট চারা হয়েছে, সেগুলোকে দেখছি। আমার চারপাশে শুধু সবুজ আর সবুজ। এই যে সবুজ গাছপালা আমাদের সবসময় অক্সিজেন দিয়ে যাচ্ছে, এবং এই যে অক্সিজেন, এটা হচ্ছে আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। করোনাকালীন সময়ে আমরা বুঝতে পেরেছি যে অক্সিজেন কী জিনিস। তো অনেক গাছপালা যেহেতু আমার আশেপাশে আছে, আমি অক্সিজেনে ভরপুর একটা এলাকায় বাস করছি। তো আপনারাও ইচ্ছে করলে ফুল গাছ লাগাতে পারেন, বা যে কোনো গাছ, ছাদ বাগান করতে পারেন, টবের মধ্যে গাছ রাখতে পারেন। যদি জায়গা কম থাকে তাহলে আপনি এই পন্থাটি বেছে নিতে পারেন। আর যারা নিজস্ব বাড়িতে আছেন, অনেক জায়গা জমি নিয়ে যাদের বাড়িঘর, এটা হয়তো একটু গ্রাম সাইডে হতে পারে, অনেক বড় জায়গা নিয়ে যাদের বাড়িঘর, তারা তো গ্রাম সাইডেই থাকে। আর শহরে আমরা এত জায়গা নিয়ে থাকার সৌভাগ্য কয়জনের আছে। তো যাই হোক, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন জায়গা জমি আছে, সেই অনুযায়ী আপনারা সেটাকে কাজে লাগান। অক্সিজেনটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আপনার কাছে ভালোও লাগবে যদি একটা সতেজ সবুজ গাছ আপনার টবে শোভা পায়। তো যাই হোক, পাখির কলকাকলি দিয়ে শুরু হয়েছে আজকের ভোরটা। আমি সবসময় পাখিদেরকে খেয়াল করি। এই যে পাখিরা ঘুম থেকে উঠে চলে যায় যার যার কাজে, পাখিরা কিন্তু কাজ করে সারাদিন, তারা খাদ্য অন্বেষণ করে থাকে, ব্যস্ত। তো গাছের ডালে আবার সন্ধ্যার সময় ফিরে আসে, আবার কিচিরমিচির। খুবই সুন্দর চমৎকার একটা সময় কেটে যায় পাখিদের দিকে তাকালে। তো মাঝে মাঝে আপনিও ইচ্ছে করলে পাখির কলতান শুনতে পারেন। এমন একটা পরিবেশে চলে যাবেন নির্জন, যেখানে গাছপালা আছে, পাখি আছে, দূরে চায়ের টং দোকান আছে। আপনি ইচ্ছে করলে সেরকম জায়গা খুঁজে নিতে পারেন, যদি আপনার মন মানসিকতা সেরকম হয়। কিছু কিছু মানুষ আছে হয়তো ভাবতে পারে যে এগুলো কোনো কথাই না, আমি কেন দূরে যাব গাছপালার সংস্পর্শ পেতে। যেতে হয়। আসলে মানুষের জন্য অনেক কিছুই করতে হয়, অর্থাৎ আপনার বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য। এই যে একঘেয়ে জীবনটা সত্যি যখন আর ভালো লাগছে না, তখন একটু বৈচিত্র্য আনার জন্য আপনি এ ধরনের কাজ করতে পারেন। যেমন আজ থেকে অনেক বছর আগে মানুষের মধ্যে কিন্তু অনেক হৃদ্যতা ছিল, ভালোবাসা ছিল। পাশের বাসায় কী রান্না হচ্ছে সেই ঘ্রাণ এই একটা বাসায় আসতো, এবং যেই খাবারটা রান্না হচ্ছে তারা কিন্তু তাদেরকে না দিয়ে খেত না। কিন্তু এখন এমন হয়েছে যে পাশাপাশি ফ্ল্যাট, দেখা হয় না, দেখার ইচ্ছেও তাদের নাই, কারণ তারা সবসময় ব্যস্ত। যুগ পাল্টে গিয়েছে, জীবনের প্রয়োজনে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। এই যে এখন যে এত গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, গার্মেন্টসের মেয়েরা ছেলেরা কাজ করছে, দেখতে অনেক ভালো লাগে। তারা খুব ভোরে রান্নাবান্না করে তারপর কিছু খাবার তারা নিয়ে যায় বক্সে করে অফিসে, টিফিন আওয়ারে খাবে। যাই হোক, এই যে কর্মব্যস্ততা, এই যে গার্মেন্টসের মেয়েরা ছেলেরা কাজ করছে, তারা স্বনির্ভর হয়েছে, নিজের কাজ নিজে করছে, তারপরে ইনকাম করছে। কারো উপর তারা ডিপেন্ড না, বরঞ্চ তাদের উপরই ডিপেন্ড ফ্যামিলির অন্য কেউ। এই যে নারী স্বাধীনতা, নারী জেগে উঠেছে। যেই সমাজে নারী পুরুষ দুজন মিলে কাজ করবে, তাহলে সেই সংসারে কখনোই অভাব বোধ থাকবে না। অভাব কী জিনিস সন্তানরা ভুলে যায়, এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে সন্তানকেও মানুষ করছে। তারা ভালো ভালো স্কুলে পড়ছে, অথবা তারা মাদ্রাসায় পড়ছে। এবং সত্যি দেখার মতো একটা বিষয় যে আমাদের সমাজের একটা বিরাট পরিবর্তন, যে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক অনেক পরিবারকে বাঁচিয়েছে। এবং এই যে নারীদেরকে সম্মান করা, এটা কিন্তু আগে আমরা দেখতাম যে তুচ্ছ-তাচ্ছিল্য করতো সমাজের মধ্যে যারা ডিপেন্ডেন্ট নারী। এখন যেহেতু তারা স্বনির্ভর হয়েছে, তারা কিন্তু সম্মান পাচ্ছে। অর্থাৎ আমাদের সমাজ বদলে গিয়েছে, এবং আমাদের দেশেরও অনেক উন্নতি হয়েছে। অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আজ থেকে অনেক বছর আগে যেমন ছিল, তার কোনো কিছুই এখন নেই। মানুষের আসলে দিন দিন প্রাচুর্য হয়, এটা তো স্বাভাবিক। মানুষের এখন অনেক প্রাচুর্য এসেছে, অভাব বলতে তেমন কিছু নেই। তবে অভাব আছে, কিছু মানুষের অনেক অভাব আছে। তারাই আমাদের প্রতিবেশী, তারাই আমাদের গ্রামের মানুষ, অথবা
তারা আমাদের আশেপাশে আছে। তো হয়তো এমন মানুষ আছে যাদের কর্মক্ষমতা নেই, কোনো কিছু করে খাওয়ার যোগ্যতা নেই, ডিপেন্ডেন্ট মানুষ। তো তাদের দিকে আমাদের নজর দিতে হবে। হোক সে আপনার প্রতিবেশী, হোক সে আপনার দূরে থাকে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করতে হবে। আর পারলে তাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে যদি সে কর্মক্ষম হয়। তো যাই হোক, আমাদের সমাজে এবং প্রত্যেকটা সমাজে এমন আছে, উঁচু নিচু, ধনী গরিব, এগুলো তো থাকবেই। এগুলো ছাড়া তো সমাজ হতে পারে না। সবাই তো আর সচ্ছল না। তবে আগের যেই দৃশ্যপট আমরা দেখি যে মানুষের ঘরে ঘরে অভাব ছিল, বর্তমানে এমনটা খুব একটা দেখা যায় না। তো যাই হোক, এই যে সুন্দর একটি মিষ্টি ভোর পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখিয়েছেন এই ভোরটি, এবং যারা বেঁচে আছেন তারাও দেখেছেন। এবং এই ভোর দেখার পর আপনারা আল্লাহর কাছে শুকরগুজার করবেন, বলবেন যে শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। অন্তত 20 বার এই কথাটি বলুন। এটি হচ্ছে একটি অটো সাজেশন। এই কথাটি বলার সাথে সাথে আপনি ভালো থাকতে শুরু করবেন। আমরা তো জানি যে কথা হচ্ছে চুম্বক শক্তি, চুম্বকের মতো আকর্ষণ করে। তো কথার জোর অনেক অনেক বেশি, তাই ভালো ভালো কথা বলবেন। যে কোনো মানুষের সাথেই ভালো কথা বলবেন, ভালো আচরণ করবেন। তাহলে হবে কি, আপনি নিজেও ভালো থাকবেন। আমাদের সমাজে আমরা কিছু দুষ্ট প্রকৃতির মানুষ দেখি, এবং এরা আগেও ছিল এবং বর্তমানেও আছে। এই ধরনের মানুষগুলো করে কি, বাড়ি বাড়ি যেয়ে একটা উস্কানিমূলক কথা বলে দিয়ে মানুষকে বিরক্ত করে। এবং এই যে উস্কানিমূলক কথাটা সে বলল, যাকে বলল তার হয়তো সারা দিনটাই মাটি হয়ে গেল। এবং এরা হচ্ছে বিষ সদৃশ্য মানুষ। এদেরকে বর্জন করুন। এদের সাথে আপনি পারতপক্ষে কথা বলবেন না, মিশবেন না। কারণ এরা আপনার সাথে মিশতে চাইছে আপনার শান্তি নষ্ট করার জন্য। যখন তখন খাতির জমিয়ে আপনার ঘরে ঢুকে পড়বে এবং ইনিয়ে বিনিয়ে বানিয়ে বানিয়ে কোনো মানুষ সম্পর্কে কিছু বলবে। হয়তো সে অনেক কিছু বলেছে, আপনি একটি বললেন, সে একটি কথাই নিয়ে আবার ওই মানুষটিকে লাগিয়ে দিবে। এরা হচ্ছে ডেঞ্জারাস একটা বাজে মানুষ, এবং এই মানুষগুলো সব সময় মানুষের সাথে মানুষের ঝগড়া লাগিয়ে দিয়ে একটা বিকৃত আনন্দ পায়। তো এইসব মানুষ হচ্ছে টক্সিক মানুষ। এইসব টক্সিক মানুষকে আমরা বর্জন করব। তো ভালো লাগছে, সুন্দর ভোরের মিষ্টি বাতাস আমার গায়ে এসে লাগছে। আর দূরে যে হাঁসগুলো, ছোট্ট একটি জলাশয়, সেখানে ভাসছে, আমি দেখছি। দেখে দেখে আমি মুগ্ধ হচ্ছি। ওই যে হাঁসগুলো, তাদের সাথে আমার ইচ্ছে করে মাঝে মাঝে সাঁতার কাটতে। তো কল্পনার চোখে আমি মাঝে মাঝে হাঁস হয়ে যাই এবং ওদের সাথে ভাসি। ওদের কথা শুনতে চেষ্টা করি, কী কথা বলছে ওরা। এগুলো সব কল্পনা। মানুষ কি আর হাঁস হতে পারে? এটা ইচ্ছে করলে কল্পনা শক্তি দিয়ে হওয়া যায়। তো আপনি হাঁস না হয়ে মানুষ হয়ে ওদের সাথে সাঁতার কাটুন, কিন্তু ওরা ভয় পাবে, যার কারণে হাঁস হয়ে যেতে হবে হাঁসের সাথে মিশতে চাইলে। তো কল্পনা শক্তি অনেক শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়েও আজকাল অনেক বড় বড় কাজ করা হচ্ছে। এই যে এক একজন বিজ্ঞানী এক একটা আবিষ্কার করেছেন, তারা তো প্রথমে কল্পনা করেছিলেন, তারপর তারা সেটাকে বাস্তবায়ন করেছেন। কল্পনা শক্তি যদি কাজে না লাগাতো তাহলে তারা বড় কিছু করতে পারতো না। তো মাঝে মাঝে কল্পলোকে হারিয়ে যাবেন। যখন এই যে জীবনের জঞ্জাট, জ্বালা যন্ত্রণা আপনি এড়াতে পারছেন না, তখন আপনি কল্পলোকে চলে যাবেন এবং এমন একটা সুন্দর বাড়ি বানাবেন, সেটা হবে আপনার মনের বাড়ি। সেই বাড়িতে ঝর্ণা আছে, পুকুর আছে, সুন্দর একটা বাড়ি আছে, লন আছে। আপনি সব কিছু নিজের মতো করে বানিয়ে নেবেন। চোখ বন্ধ করে আপনি দম নিয়ে দম ছাড়বেন, অনেকবার এগুলো করবেন। তারপরে আপনি কল্পলোকে মনের বাড়িতে চলে যাবেন। সেখানে আপনি অনেকক্ষণ থাকবেন। হয়তো বৃষ্টি কল্পনা করবেন, বৃষ্টি পড়ছে, আপনি বৃষ্টিতে ভিজছেন, এবং অনেক অনেক কিছু আপনার কল্পনায় থাকবে। অথবা একটা বিরাট পদ্ম ফুল আছে সেই মনের বাড়ির পুকুরে বা পদ্ম দিঘিতে, আপনি সেই ফুলের উপর বসে পড়বেন। আপনি নিজেকে হালকা মনে করবেন যে আপনি ফুলের উপর বসতে পেরেছেন। তো এগুলো অনেকক্ষণ করে টরে আপনি আবার বাস্তব জগতে ফিরে আসবেন। ওই যে সময়টা আপনি যে কল্পলোকে ছিলেন, কল্পনায় মনের বাড়িতে ছিলেন, সেই যে ভালো লাগাটা সারা দিন আপনাকে ভালো লাগবে। এবং এগুলো হচ্ছে একটা পাওয়ার। এই ধরনের কাজগুলো করে মানুষ আজকাল সুস্থ থাকছে। সুস্থ থাকার অনেক অনেক পদ্ধতির মধ্যে এটিও একটি পদ্ধতি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভোরটা অনেক সুন্দর, মিষ্টি ভোর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আশা রাখছি সারাদিন এরকম আবহাওয়া বিরাজ করবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।